বন্ধুরা আসসালামু আলাইকুম। যুব ইলেকট্রনিক্স তারকার সাথে চায়ের আড্ডা অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আজকে অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে যুব ইলেকট্রনিক্স কলেজ মোড় তৃপ্তি প্লাজার নিচতলায়। এই মুহূর্তে আমি বসা আছি তৃপ্তি প্লাজার তৃতীয় তলায় পিৎজা হাটে। বন্ধুরা, যুব ইলেকট্রনিক্স চায়ের আড্ডা অনুষ্ঠানে আজকের একজন অতিথি, প্রতিবারের মতো আজকে একজন বিশেষ অতিথি আমার সাথে আলোচনা করবে। তার জানা অজানা অনেক বিষয় আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। বন্ধুরা, আজকের অতিথি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন দক্ষ অভিনেতা আশিক ডালি। আশিক ডালি যুব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনি এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আশিক ডালি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিবারের মতো আমি প্রথমে যে প্রশ্নটি করে থাকি, আমি প্রথমে জানতে চাইবো আশিক ডালি, আপনার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন দক্ষ অভিনেতা। আপনি এই তরুণ অভিনেতা, আপনি হঠাৎ অভিনয় আসলেন কিভাবে বা কত সালে আসলেন, একটু দর্শকের উদ্দেশ্যে বলবেন? আমি অভিনয় জগতে আসছি 2023 সালে আর কি, মানে ডাইরেক্ট ভাবে আমরা জানতে পারলাম দর্শক 2023 সালে আপনার যাত্রা শুরু। আপনি কিভাবে আসলেন, হঠাৎ আসার পিছনের গল্পটা একটু সংক্ষেপে দর্শকের উদ্দেশ্যে বলবেন? আরো আগেও আমরা ভিডিও করতাম, তো তখন রেগুলারলি ভিডিও করতাম না আর কি, আরেকজনের সাথে করতাম। এখন মানে নিজেই করি আর কি, নিজের আইডিতেই ভিডিও। প্রথমে একজনের সাথে সহকারী হিসেবে অভিনয় করতেন, এখন আপনি নিজে ব্যক্তিগতভাবে আপনার আমি যতটুকু জানি আশিক ডালি আপনি 3টা ক্যাটাগরিতে অভিনয় করেন: ফেসবুক পেজ, টিকটক এবং আর একটা বিষয় হলো ইউটিউবে আপনার চ্যানেল আছে, সেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। জনাব আশিক ডালি, আপনি তো হঠাৎ অভিনয় আসছেন 2023 সালে। আপনি কি কোনো থিয়েটার থেকে কোনো প্রাথমিক শিক্ষা অভিনয় করে নিয়েছেন? না, এরকম কোনো শিক্ষা নেওয়া হয় নাই। আপনি থিয়েটার থেকে কোনো শিক্ষা নেন নাই? জি না। আশিক ডালি, আমি যতটুকু জানি যে বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলা টেলিভিশনের মোশারেফ করিম, চঞ্চল চৌধুরী এবং আমাদের কিংবদন্তি অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদি, এরা সকলে মঞ্চ থেকে উঠে এসেছেন। আপনি থিয়েটার, মঞ্চ, এটাকে কতটা গুরুত্ব দেন? এটা আসলে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে অনেক বড় বড় অভিনেতারাই আসছে, কারণ মঞ্চ থেকে যারা আসছে তাদের অভিনয়গুলা খুব ভালো হয় আর শিক্ষাটা ভালো নেওয়া হয়। জি ধন্যবাদ, সুন্দর কথা বলছেন। কারণ আপনারা যদি প্রাথমিক শিক্ষা অর্জন করতে যান, প্রথমে আদর্শ লিপি বই পড়তে হয়। আর আপনি যদি বড় ধরনের অভিনেতা হতে চান, অবশ্যই মঞ্চ থেকে বা থিয়েটার থেকে আপনি শিখতে হবে। এই মেসেজটা আশিক ডালি আপনাদের দর্শকের উদ্দেশ্যে বলল, আমি এটার পক্ষে। আশিক ডালি, আপনি তো 3 ক্যাটাগরিতে অভিনয় করেন, আমরাও জানি, দর্শকও জানে। বিশেষ করে আমি একটা অ্যাপের কথা বলবো, টিকটক। এই টিকটক অ্যাপের মাধ্যমে অনেক অভিনেতা উঠে এসেছে, যাদের আমরা সাধারণ ভাষায় সেলিব্রিটি বলি। তাদের মাঝে অনেকে আছে বড় চুল, রাঙ্গা চুল, কালার চুল, আবার বিভিন্ন প্যানে ফ্যাশন, কানের দুল, একটা বিতর্ক। এই ধরনের বিতর্ক সেলিব্রিটিদের নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন? না, এরকম কোনো মন্তব্য নেই। আসলে টিকটক যারা করে, টিকটকে ফেস চেনা হয়, মানে মানুষ টিকটক থেকে আরো বড় জায়গায় যেতে পারে, কারণ টিকটক দিয়ে পরিচয় হয় মানুষের। সেটা ঠিক আছে। আমি তো যে বিষয়ে আপনাকে প্রশ্ন করেছি যে এই যে কানে দুল, লাল চুল, নীল চুল, বিভিন্ন ছিঁড়া প্যান্ট, এগুলি তো মানুষ সাধারণভাবে তাদের তো অসুস্থ, প্রতিবন্ধী বলে। আপনি কি সেই তাদের পক্ষে না বিপক্ষে? না, আমি তাদের বিপক্ষে। আপনি সেই পক্ষে না? জি না। দর্শক, আমিও পক্ষে না। কারণ যদি টিকটক করতে চান, আপনি টিকটক অ্যাপের মাধ্যমে আপনি কিছু শিক্ষামূলক মেসেজ দিতে পারেন। আমরা অনেক সময় দেখে থাকি যুব ইলেকট্রনিক্স, পিৎজা হাট, বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়, আপনি বিজ্ঞাপন দিতে পারেন। হয়তো আপনি যদি ভালো দিকে যান ভালো দিক, আর যদি মন্দ দিকে যান মন্দ দিক। জনাব আশিক ডালি, আমি পরবর্তী প্রশ্ন কাছে চলে যাব আপনার কাছে। অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আমি যতদূর পর্যন্ত যেতে পারি, আর সব থেকে বড় কথা হচ্ছে আমি একজন অভিনেতা হতে চাই। অবশ্যই আপনি যতদূর যেতে পারেন, দোয়া করি। অনেকের ভবিষ্যৎ থাকে যে আমি টেলিভিশনে কাজ করব, আমি বাংলা ছবিতে কাজ করব, বা আমি একটা নাটক নির্মাণ করব, বা এই ধরনের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে আপনার? সবাইরই এরকম অভিনেতা হওয়ার স্বপ্ন থাকে, সেক্ষেত্রে আমারও আছে। আমরা দোয়া করি আপনার স্বপ্ন পূরণ হোক, আপনি একজন ভালো মাপের অভিনেতা হন। আপনার এই যে আপনি অভিনয় করেন, আপনি একজন সাধারণ ঘরের সন্তান, আমি জানি আপনি একজন উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলে। আপনি এই যে অভিনয় করেন, আপনি পরিবার, আপনার প্রিয়জন, আপনার আপনজন, বন্ধু বান্ধব, এই নিয়ে কি কখনো বিতর্ক, কোনো মন্তব্যের মধ্যে আপনাকে ফেলেছে বা কোনো প্রশ্ন করেছে? হ্যাঁ, এরকম অনেক কথাই হয়, বলে মানুষ, কিন্তু আমরা তা কানে দেই না। অবশ্যই মানুষ একটা বিষয় ভালো দিকও দেখে, মন্দ দিক দেখে। আশিক ডালি, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমরা 2 ভাই 1 বোন আর মা বাবা। আপনি 2 ভাই 1 বোন, মা বাবা, কারণ আপনি এখনো বিয়ে করেননি। জি না। এই আশিক ডালি, আপনি কি শুধু শর্ট ভিডিওতে কাজই করেন বা অভিনয় করেন, না পাশাপাশি অন্য কোনো জব করেন? আমি অন্য কোনো জব করি, আমি একজন ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানের কাজ করি। ইলেকট্রিক টেকনিশিয়ান, পাশাপাশি অভিনয় করেন। আপনি একজন শিক্ষিত ছেলে, দোয়া করি ভবিষ্যতে আপনি আরো বড় কিছু হন। আশিক ডালি, আমি জানি যে আপনি দুবাই ইলেকট্রনিক্স এর আমির হামজা একজন কন্টেন্ট ক্রিয়েটার, একজন জনপ্রিয় সেলিব্রিটি। তার সাথে আপনার ফেসবুক মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যোগাযোগ সামাজিক মাধ্যমে আপনি অনেক ভিডিও দেখেছি, অনেক ছবি দেখেছি। জনাব আমির হামজা কি মাধ্যমে কি আপনি অভিনয়তে আসছেন, না আমির হামজার মাধ্যমে আপনি আসছেন? আসলে আমরা কেউ কারো মাধ্যমে অভিনয় আসি নাই, আমরা সবাই ভিডিও করতাম, সেক্ষেত্রে আমাদের একটা পরিচয় হয়ে যায়। আমি যতটুকু জানি যে আপনি আমির হামজার হাত ধরে অভিনয় আসছেন, এটা কতটুকু সত্য? আসলে অভিনয় তো কেউ কারো হাত ধরে আসে না, সবাই একসাথে যেহেতু ভিডিও করে, তখন আমি আর কি ওইরকম ভিডিও করতাম। দর্শক, আপনারা জানতে পারলেন যে তথ্যটি আপনারা জানেন যে আশিক ডালি আমির হামজার হাত ধরে এই কন্টেন্ট ভিডিওতে আছে। এটা হয়তো সম্পূর্ণ সত্য না, হয়তো তারা সামাজিক এবং ব্যক্তিগতভাবে ভালো একটা সম্পর্ক, একসাথে ভিডিও করে, একসাথে চলাফেরা করে। আশিক ডালি, আমি অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমি মাঝামাঝি সময়, বন্ধুরা আজকে যেই তারকার সাথে চায়ের আড্ডা অনুষ্ঠানটি, এটা সার্বিক তত্ত্বাবধানে যুব ইলেকট্রনিক্স কলেজ মোড়, জেনারেল হাসপাতাল অপর প্রান্তে, তৃপ্তি প্লাজার নিচতলা। এখানে পাবেন সিসি ক্যামেরা, আইপিএস, সৌরবিদ্যুৎ এবং বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ডের আইপিএস, হ্যামকো আইপিএস। আপনারা যারা এই গরমের ভেতরে যারা এই পণ্যটি চান, অবশ্যই যুব ইলেকট্রনিক্স চলে আসবে। বন্ধুরা, আমরা আবার অনুষ্ঠানে চলে যাচ্ছি। যুব ইলেকট্রনিক্স তারকার সাথে চায়ের আড্ডা অনুষ্ঠানে আশিক ডালি। শর্ট ভিডিও আপনারা অনেকে অনেক ধরনের অভিনয় করেন, কখনো ভিক্ষুক, কখনো ভ্যানালা, কখনো অন্য ধরনের ক্যারেক্টার করেন। আপনি এই কস্টিউম ব্যাপারে কি বোঝেন? আসলে যে সময় যে ক্যারেক্টারে থাকে, ওই রকম ক্যারেক্টারেই আর কি কস্টিউম নেওয়া উচিত। আমরা তো অনেক সময় দেখি যে আপনারা শুধু ভিউর জন্য আপনারা অনেক সময় ভ্যান চালাচ্ছেন জিন্সের প্যান্ট পরে, আপনারা ভিক্ষা করছেন, আপনারা সাধারণ ভালো পোশাক পরে, আপনারা একটা এই শর্টটা নিলেন একই শার্ট পরে, পরবর্তী শর্ট একই শর্ট পরে। আপনারা শুধু কি ভিউই কামান, নাকি এই অভিনয়ের ব্যাপারে কোনো শিক্ষা অর্জন করতে চান? কস্টিউম ব্যাপারে আপনারা কিছু মেসেজ দিতে চান দর্শকের? আসলে দিতে চাই, আমাদের মাথায় যখন যেই কন্টেন্টটা আসে আর কি, তখন তো আর ওই রকম জামা কাপড় নেওয়া হয় না, তখন ওই পরিস্থিতিতে আমাদের ওই রকম। আমরা তো দেখি অনেক সময় সাকিব খানের ছবিতে সাকিব খান তার 35-40 বছরে বসে, তিনি এমন কস্টিউম নেয় যেন তার 70 বছর, 60 বছর, 80 বছরে। তা সেই হিসেবে আপনারা কেন ওই কস্টিউম মেকআপ ইউজ করেন না কেন? আমরা যখন ভিডিও করতে যাই, ঠিক আছে, তখন মানে যখন যেই কন্টেন্টটা আমরা ভাইবা যাই, ওইটার কস্টিউম নিয়ে যাই, আর যেটা না ভাইবা করি ওটা আর কি কস্টিউম নেওয়া হয় না। আমি আশা করি পরবর্তীতে যারা আপনারা শর্ট ভিডিও করবেন, অবশ্যই কস্টিউমের দিকে খেয়াল করবেন, মেকআপের দিকে খেয়াল করবেন। এই বিষয়টি অনেক সময় বিতর্ক প্রশ্ন আসে, বিতর্ক কমেন্ট আসে। জনাব আশিক ডালি, আমি অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আশিক ডালি, আপনি যদি প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন, ধরেন এই মাস থেকে আপনার অ্যাপের মাধ্যমে 1 লক্ষ টাকা ইনকাম আসলে, আমি সর্বপ্রথম ওই 1 লক্ষ টাকাটা কি করবেন?
আমি সর্বপ্রথম ওই 1 লক্ষ টাকা দিয়ে আমার মার শখের জিনিসপত্র কিনবো। মাকে অনেক ভালোবাসেন। জি। বন্ধুরা, মাকে অবশ্যই ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন। যার এই পৃথিবীতে মা বাবা নাই সে বোঝে মা বাবা হারানোর কতটা বেদনা। ব্যক্তিগত একটা কথা বলি, আমার মা বাবা নাই, আমি বুঝি কতটা মা বাবার অভাব। তাই বন্ধুরা, ব্যক্তিগত কথা না বাড়িয়ে আমি আবার অনুষ্ঠানে চলে যাই। আশিক ডালি অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে আপনার সাথে একটি ঝটপট রাউন্ড খেলবো। আমি আপনাকে সংক্ষিপ্ত প্রশ্ন করব এবং আপনি ঝটপট উত্তর দিবেন। আপনার প্রিয় অভিনেতাকে? আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান। আপনার প্রিয় খেলোয়াড়? আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। আপনি ফুটবল ভালোবাসেন না ক্রিকেট ভালোবাসেন? আসলে দুটোটাই ভালোবাসি, কিন্তু ক্রিকেটটা একটু বেশি ভালোবাসি। খিচুড়ি ভালোবাসেন না বিরিয়ানি ভালোবাসেন? বিরিয়ানি। মাকে ভালোবাসেন না বউকে ভালোবাসেন? মাকে। অবশ্যই মাকে ভালোবাসবেন, কারণ আপনার বউ নাই। বন্ধুরা, আমি অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমি ঝটপট রাউন্ড শেষ মুহূর্তে আপনাকে শেষ প্রশ্ন করে আমি দর্শকের উদ্দেশ্যে বিদায় নিব। এই মুহূর্তে যদি শিবচরের 3 জন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরেফিন ইমরান, তুষার ইমরান এবং নুশান্ত তাসিম, আপনারা জানেন শিবচরে 3 জন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আছে। 3 জন কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে প্রস্তাব দিল যে আশিক ডালি তুমি আমাদের সাথে ধারাবাহিকভাবে কাজ করো, আপনি কার সাথে কাজ করবেন? আমি অবশ্যই তুষার ইমরানের সাথে কাজ করব। আপনি অবশ্যই তুষার ইমরানের সাথে কাজ করবেন। নুশান্ত তাসিম, আরেফিন ইমরান কি আপনার সাথে কাজ করার মতো যোগ্যতা নাই? না, তাদের যোগ্যতা আছে, কিন্তু আমার সাথে যার সাথে ভালো সম্পর্ক তার সাথেই তো করব। ধন্যবাদ। আপনার সাথে দুষ্টামি করলাম। তুষার ইমরানকে আমিও ভালোবাসি, নুশান্ত তাসিম, আরেফিন ইমরান সকলকে ভালোবাসি। আপনার সাথে একটু মজা করলাম। দর্শক, আমি যুব ইলেকট্রনিক্স তারকার সাথে চায়ের আড্ডা অনুষ্ঠান এখানে শেষ করব। বন্ধু, আজকের যিনি অতিথি ছিল একজন জনপ্রিয় তরুণ কন্টেন্ট ক্রিয়েটর আশিক ডালি, এবং আমি উপস্থাপনায় ছিলাম টুটুল গোমস্তা। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আজকের এই তারকার সাথে চায়ের আড্ডা অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিল যুব ইলেকট্রনিক্স, কলেজ মোড়, তৃপ্তি প্লাজার নিচতলায় আমির হামজার প্রতিষ্ঠান। এখানে পাবেন সিসি ক্যামেরা, আইপিএস এবং সৌরবিদ্যুৎ। বন্ধুরা, এবং অনুষ্ঠানটি সৌজন্যে যিনি সার্বিক আরেকজন তত্ত্বাবধানে ছিল পিৎজা ইট রেস্টুরেন্ট, কলেজ মোড়, তৃপ্তি প্লাজা, 3য় তলা। সকলকে ধন্যবাদ জানিয়ে জনাব আশিক ডালি, আপনি এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ক্যামেরা যিনি দায়িত্ব ছিল একজন দক্ষ অভিনেতা, একজন তরুণ ব্যবসায়ী জনাব আমির হামজা, আপনাকেও ধন্যবাদ। দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে অনুষ্ঠানটি দেখবেন সকলকে আবারও আমি স্বাগতম জানিয়ে অনুষ্ঠানকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।